আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে আসলাম। এটা চিনি ছাড়া, গুড় ছাড়া, মধু ছাড়া হেলদি একটি কেকের রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। কি কি লাগবে প্রথমে সেটা দেখাচ্ছি। একটা বিটরুট নিয়েছি, ওইটা কেটে নিয়েছি এরকম করে। 7টা বড় সাইজের খেজুর নিয়েছি, মাঝখান থেকে বিচি বের করে নিয়েছি। আর 1 টেবিল চামচ নিয়েছি কিশমিশ। 7টা নিয়েছি বাদাম। কিশমিশ, বাদাম, খেজুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্লেটের মধ্যে নিয়েছি। ওখানে ময়লা থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই জন্য এখন সবগুলো ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে তারপরে দিব 2টা ডিম নিয়েছি আর 1/4 চামচ নিয়েছি লবণ। এগুলো ব্লেন্ডার জারের মধ্যে একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিচ্ছি 1/4 কাপ দুধ দিছি। এখন সবগুলো ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন বোলের মধ্যে নিয়ে নিছি। এখানে কোনো ফুড কালার দিয়ে নাই বা ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নাই। 1/2 চামচ দিয়েছি বেকিং পাউডার, 1/4 চামচ দিয়েছি বেকিং সোডা, 1/4 কাপ দিয়েছি অলিভ অয়েল। আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারবেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। এখন দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলেও ময়দা দিতে পারবেন। আমি হেলদি করার জন্য বা হেলদি হওয়ার জন্য 1 কাপ আটা দিয়েছি। আটাগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করতেছি। অল্প অল্প করে দিলে ভালো, যদি আবার বেশি ঘন হয়ে যায় তা আবার সমস্যা। সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে সব আটাগুলো দিয়ে ভালো করে মিক্স করতেছি। একদম বরাবর হয়েছে, বেশিও হয় নাই, কমও হয় নাই। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর একটা কেক মোল্ড নিয়েছি, ওখানে দিয়েছি বেকিং পেপার। এখন দিচ্ছি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা চিনি ছাড়া, গুড় ছাড়া বা মধু ছাড়া এটা হেলদি কেক, এই জন্য বানাচ্ছি। যাদের ডায়াবেটিস আছে বা অনেকে আছে সুগার খাইতে চায় না, মিষ্টি চিনি খাইতে চায় না, তাদের জন্য এই হেলদি কেকের রেসিপিটি। এটা চিনি ছাড়া, গুড় ছাড়া কেকটি অনেক অনেক মিষ্টি হয়েছে। আপনারা যদি বানিয়ে খান তখন আপনারা বুঝতে পারবেন। চুলার মধ্যে 5 মিনিট হাই হিটের মধ্যে একটা পাতিল গরম করে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়েছি, কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে 25 থেকে 30 মিনিট কেকটাকে বেক করে নিচ্ছি। এখন রেখে দিয়েছি, আঁচটা একদম লো করে রাখছি। তো 25-30 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন দেখব একটা কাঠি দিয়ে কেকটা হয়েছে কিনা। কেকটা একদম হয়ে গেছে। কাঠির মধ্যে কোনো কিছু লাগে নাই। আপনারা এভাবে চেক করে দেখবেন। তো আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এখন কেকটার যে পেপারটা ছিল ওটা আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কত তুলতুলে নরম হয়েছে। চুলার মধ্যে আপনারা খুব সহজভাবে কেক বেক করতে পারেন। আর কালারটা খুবই খুবই সুন্দর আসছে। এখানে কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন নাই। তো আপনারা এই রেসিপিটি বানিয়ে খাইতে পারবেন। বাচ্চারা, বড়রা সবাই খাইতে পারবেন এই রেসিপিটি। তো আমি এভাবে বানিয়ে খাই, চিনি ছাড়া, গুড় ছাড়া। যদি আমার কেক খাইতে ইচ্ছে করে তো আমি এরকম করে খাই। আপনারা ঘরের মধ্যে একবার হলেও ট্রাই করবেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস তাদের জন্য বেশি উপকারী। ভালো লাগলে রেসিপিটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন নতুন রেসিপির জন্য। আমি খেয়ে দেখাচ্ছি।